এই কি বলেছো, এসব বলো না। খেলে একসঙ্গে খাবো বাবা কত ভালোবাসা, একসঙ্গে খাবো। নমস্কার, ছয় ছুটিতে আবারও সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন আমরা আছি ধোত্রেতে। যারা জানো না তাদের জন্য বলে রাখি, ধোত্রে হচ্ছে পাহাড়ি একটা গ্রাম। এটা মূলত ওয়েস্ট বেঙ্গল আর নেপালের বর্ডারে অবস্থিত। গ্রামটার চারপাশ পাইন ফরেস্টে ঘেরা, আর ভীষণ সুন্দর। এখানের সকালটা শুরু হচ্ছে আমাদের। সকালে আমরা চা খেলাম, তোমরা তো দেখলেই। চা খেয়েই আমরা দিনটা শুরু করছি। আর চারপাশের নেচারটা কীরকম, এখানে ছোট ছোট হোমস্টে রয়েছে অনেকগুলো, তাদের আতিথেয়তা খুব সুন্দর। সব তোমাদেরকে ঘুরে দেখাবো, চলো আগে দেখে নিই। সামনের পাহাড় আর দূরের সূর্যের আলোর নরম আলোর স্পর্শে যখন হোমস্টেতে ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরপরই আমরা দূরের ওই অপরূপ দৃশ্যের দিকে তাকিয়েছিলাম এবং পাচ্ছিলাম ঘণ্টার ধ্বনি। এখানে ওপরে একটি শিব মন্দির রয়েছে এবং শিব মন্দিরের পাশে একটি বৌদ্ধ মনস্ট্রিও রয়েছে, যেটা সবসময় খোলা থাকে না, কিন্তু শিব মন্দিরটি সবসময় খোলা থাকে। আর ধোত্রে হচ্ছে ফুলে ফুলে ভরা, বিভিন্ন রকমের ফুল ওখানে আমরা দেখেছি। তারপরে ওখানকার মানুষজনদের জীবনযাপন, ওখানকার মানুষদের আতিথেয়তা বারবার মুগ্ধ করেছে। ওখানকার সব মানুষের ব্যবহার, চেনা অচেনা না, সবার এত সুন্দর করে কথা বলা, ভীষণ সুন্দর। আর এমনি জানো তো পাহাড়ের প্রাণীরা ভীষণই ভালো হয়, এবং ওখানেও তার ব্যতিক্রম নয়। ওখানের কুকুর বেড়াল ভীষণ সুন্দর। আর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ওপরে যাওয়ার রাস্তাটিও ভীষণ সুন্দর। আর এখানকার মানুষজনদের বিশ্বাস, কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে শায়িত বুদ্ধের ন্যায় দেখতে লাগে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর পাহাড়ের আনাচে কানাচে নানা ধরনের ফুল, কসমস থেকে শুরু করে নানা অচেনা ফুল, আর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো চলো পুরোটা দেখতে থাকো।
আগেও যখন আমরা স্কুটিতে দমদম থেকে ধত্রে এসেছিলাম, সেই আমাদের প্রথম পাহাড় ভ্রমণ ছিল স্কুটিতে। তখনও আমাদেরকে ধত্রে কিন্তু ফেরায়নি, তার কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ দর্শন করিয়েছিল। এবারেও তার অন্যথা নয়। ভীষণ সুন্দর ছিল এই কাঞ্চনজঙ্ঘার রূপ দর্শন করা প্রত্যেকবারের মতো। আর ধত্রে গ্রামটাও ভীষণ সুন্দর। এখানে রডোডেনড্রন ভীষণভাবে পাওয়া যায় মার্চের সময়টাতে। ওই সময়টাতেও চাইলে তোমরা আসতে পারো। আর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রডোডেনড্রনের ওয়াইন থেকে শুরু করে বিভিন্ন রকমের আচার এখানে ভীষণই বিখ্যাত। বিশেষত পাহাড়ি যে লঙ্কাটা হয় ডাললে, সেটার আচার পাওয়া যায়। ভীষণ সুন্দর, মানে ছোটোখাটো গ্রাম। 1-2 দিনের জন্য তো খুবই সুন্দর, আসাই যায়। তোমরা চাইলে শুধু গাড়িতে না, এখানের শিলিগুড়িতে দার্জিলিং মোড় থেকে গাড়ি ছাড়ে, যেটা ধরে তোমরা আসতে পারো এই ধত্রেতে। আগেরবার যখন আমরা এসেছিলাম, যেহেতু ওটা আমাদের প্রথম পাহাড় ভ্রমণ ছিল, আমরা মানেভঞ্জনের পর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। এবং তারপরে দুজনের ভীষণ টেনশন হচ্ছিল। দুদিকে ঘন পাইন ফরেস্ট, মাঝখান দিয়ে শুধু আমাদের গাড়িটা ছুটে যাচ্ছে, কোনো একটা ডেস্টিনেশন বোর্ড নেই, কিচ্ছু নেই। তারপরে যখন আমরা এই যে সামনে ওয়েলকাম টু ধত্রের যে বোর্ডটা দেখতে পেলাম, তখন তো দুজনের মনে কি শান্তি, এই কথাই তখন মনে করছিলাম আর হাসছিলাম। আমরা এত জায়গায় পাহাড়ে গিয়েছি, কিন্তু ধত্রের অনুভূতিটাই সত্যি অন্যরকম। তোমরাও এলে একবার এই জায়গাটার মায়ায় পড়ে যাবে। ইতিমধ্যে ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে ছিল গরম গরম পুরি আর সবজি। ভাবি ভীষণ যত্ন করে আমাদের জন্য প্রত্যেকটা রান্না করেছে। আগেরবারও যখন আমরা এসেছিলাম তখনও ভীষণ আতিথেয়তা পেয়েছিলাম, এবারেও তাই। আর আগেরবার যখন এসেছিলাম তখন এই আই লাভ ধত্রের ট্যাগটা ছিল না, এখন নতুন করে এটা হয়েছে। আস্তে আস্তে আরও আপডেট হচ্ছে, আরও লোকজন যাবে। তারপরে আস্তে আস্তে ওই জায়গার যে মাধুর্যটা, সেটাও হয়তো এককালে হয়তো নিশ্চয়ই থাকবে না, কারণ আমরা যে জায়গাগুলো বেশি বিখ্যাত হয়ে যায়, সেই জায়গাগুলো স্বভাবতই তার পর বেশি ঘিঞ্জি হয়ে পড়ে। যাই হোক, এখনো পর্যন্ত ভীষণ সুন্দর রয়েছে, তোমরা যেতে পারো। আর এই সেই পাইন ফরেস্ট, এবং এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আর একটা জায়গাতে যাওয়া যায়, যেটা হচ্ছে সান্দাকফু ট্রেক। হ্যাঁ, এই রাস্তা দিয়েই সান্দাকফু ট্রেক করা হয় হেঁটে। আর আমরা সান্দাকফু পর্যন্ত হয়তো যাব না, পরবর্তী পর্বে তোমরা দেখতে পাবে আমরা টংলু পর্যন্ত যাব হেঁটে। তো ওটাও মোটামুটি ওই 1-1.5 ঘন্টার মতন রাস্তা, পাহাড়ি রাস্তা, যেটা সহজ কথা খুব একটা নয়, তবুও তো ইচ্ছে আছে যাবার। তো চলো পুরোটা দেখতে থাকো। দুপুরের লাঞ্চে ছিল গরম গরম ভাত, কোয়াশের তরকারি, ডিম কষা, আলু কুমড়োর তরকারি, পাঁপড় ভাজা, ডাল, পেঁয়াজ লঙ্কা। আর আমার জন্য স্পেশাল ছিল ডাললে লঙ্কা, আমি একটু ঝাল খেতে ভালোবাসি। আর ভাবির রান্নাবান্না সত্যি দুর্দান্ত, এটা নিয়ে তো বারবার করে বলার কিছুই নেই। আর ধত্রের একটা বিশেষত্ব আছে ভাত রান্নার, সেটা হচ্ছে ওখানে ভাতের সঙ্গে ভুট্টা দানা গুঁড়ো করা মিশিয়ে দেওয়া হয়, যেটা খুবই টেস্টি লাগে। এবং এটা দেওয়া হয় মূলত একটাই কারণে, যাতে শরীর স্বাস্থ্য সবল থাকে।
ওনারা এই কারণেই হয়তো ওইভাবে খায়। আর সব কিছু ভীষণ গরম গরম, যেহেতু ওখানে 12 মাসই বেশ ঠান্ডা থাকে। আমরা তো দুবার গিয়েছি নভেম্বরের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে, সেই সময় তো খুবই ঠান্ডা থাকে। আর খাওয়া দাওয়ার পরে চলো আমরা একটু রেস্ট করে নিই, ততক্ষণে তোমরা আমাদের তোলা কিছু ছবি দেখে নাও। পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। বিকেলটা ছবি তুলে একটু ঘুমিয়ে কাটলো। তারপরে সন্ধ্যা হতে না হতেই গরম গরম পকোড়া আর চা চলে এসেছে। ভীষণ সুন্দর সব খাবার দাবার, প্রত্যেকটা খাবার দাবার ভীষণ ভালো। তোমরা যদি যাও মকাই হোমস্টেতে দেখতে পাবে ওদের আতিথেয়তা খুব সুন্দর। আর ভাববে কোনো বাঙালি রান্নাই, নেপালি যে রান্না সেটা তুমি বুঝবে না। ভাবিদের রান্না খুব ভালো। আগের বারও যখন আমরা গিয়েছিলাম তখনও খুব আনন্দ করেছিলাম, মজা করেছিলাম। আর এবারেও আমরা খুব মজা করছি। চারপাশের গ্রামটা এরকম আলোয় আলোয় সেজে উঠেছে, কারণ দীপাবলি গেছিলো। দীপাবলির 2-3 দিন আগেই ছিল, তো এটা তো আমি পরে ভয়েস দিচ্ছি। ভীষণ সুন্দর গ্রামটা এভাবে সেজে উঠেছিল। আর সন্ধ্যাবেলা ওখানে একটা অনুষ্ঠান ছিল বলতে, ওই গ্রামটা নিয়ে কিছু আর্টিস্টরা আর কি একটা ডকুমেন্টারি করেছিলেন। সেই ডকুমেন্টারিটাই ওনাদের সবাইকে দেখানো হবে। তো সেটার জন্যই সবাই মিলে আয়োজন করা হচ্ছিল একটা বড় ডিসপ্লের, যেটার মধ্যে সবাইকে আর কি দেখানো যায়। তো সেইটাই চলছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে নিই সেই জিনিসটা, আশা করি ভালো লাগবে।
पानी परे त अलिक रङ তোমাকে দেখা যাচ্ছে না, তোমার বেলাটা দেখা যাচ্ছে। रोटी रोटी ये आप लोग का रोटी चापत्ती इसे बोलते हैं ना बंगाली में रोटी बोलते हैं चाय पत्ती चपाती हमारे तो रोटी मोटा होता है হ্যাঁ মোটা রুটি भालो। आप लोगों को तो थोड़ा सा पतली होता है ना। हमारा उधर আমার মোটা রুটি ভালো লাগে। आपका जो इधर आटा है ना, हाँ हम लोग ऐसा अच्छा आटा नहीं मिलता है ना। और दुकान में जब खाएंगे ना रोटी हाँ रोटी ऐसे पकड़ेंगे तो उस पर आपको दिखाई देंगी। हाँ इतना मोटा है, इतना मोटा है। আর কিছুক্ষণ বাদেই সেটা শক্ত হয়ে যায়। वो रख दिया ना, ठंडा हो जाएगा तो पूरा चमड़ा जैसा हो चमड़ा जाएगा। होता है ना। हाँ, अच्छा भी होता है ना। हाँ, कच्चा नहीं, वो इतना अच्छा पतला। अच्छा हाँ, আর কি বানিয়ে वो চলে टेस्ट খাও। वाला होता है ना। हाँ, बट बहुत पतला होता मेरा है। उधर का वो पूरी है ना भाई, हम्म। वो बहुत पसंद लगता है वो पूरी। হ্যাঁ हाँ बहुत अच्छा लगता है। আমারও তো দেখে এগুলো ভালো লাগে। इधर का तो पूरी बड़ा बड़ा होता है, उधर तो इतना होता है। आप लोग जो नेक्स्ट टाइम खिलाया था ना, हाँ वो अच्छा था। तो पूरी किधर भी नहीं मिला मुझे। बैठिए बैठिए कल खाएगा पूरी, पूरी खाएगा कल। কাল তোমাদের কি স্পেশাল খাবার খাওয়াবে বললে? हाँ। तो हाँ। कल तो वो आप वाला, लोग का हाँ। सेल रोटी बोलते हाँ, हैं, सेल सेल रोटी और छोला देता है, ठीक हाँ। है? वो अच्छा है। ওই মির্চটার কি নাম বললে? রেড 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 डले 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 वाइन खाया वाइन आज नहीं नहीं, पिया? बोल रहे काल खाएंगे रात में। कल खाएंगे, हाँ। आज नहीं खाएंगे, आज नहीं खाएंगे बोल रहे। ठीक है कल खा लो। আমি বলছি বলে তুমি খাবে? তারপরে আমাকে দোষ দিও না। তুমি খাবে? না না তুমি খেলে খেতে পারো, সেটা আমাকে দোষ দিও না যে হ্যাঁ এই তুমি বলেছো, এসব বলো না না খেলে একসঙ্গে খাবো। বাবা। वही बोल रहा है কত ভালোবাসা, একসঙ্গে খাবো। ये एक देसी मुर्गे की सूप मनु भाभी ने बनाया। তো এখানে খাওয়ার জন্য চলে এসেছি। এখানে অন্য দিদি আমাদের জন্য দেশি মুরগির স্যুপ বানিয়েছে। তো দেশি মুরগির স্যুপ আমরা তো খেতে চলে এসেছি। খুব ঠান্ডা এখানে, প্রচন্ড ঠান্ডা, দুটো তিনটে করে পড়তে হয়েছে, মানে খুলতে পারছি না টুপি, এত ঠান্ডা। তানিয়া এত মোটা কোটটা আজকে ইউজ করতে পেরেছে ভালোভাবে, আজকে প্রপারলি ইউজ করেছে, নল তো এতদিন ইউজ করতে পারেনি। এখানে এসে আমার হিন্দি হয়ে গেছে, পুরো হিন্দি বলতে শুরু করে ফেলেছি, বাংলা আটকে যাচ্ছে। হ্যাঁ তো দেখো, बहुत अच्छा लगेगा। আমাদের সাথে এনজয় করো। এনজয় করো তোমরা সবাই। आलू खिचड़ी বাবা কত কিছু। खाइए गरम गरम। अब एक गिलास देना। हाँ गिलास ये पानी है यहाँ पे पानी देखो तुम चला से अच्छा नहीं 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 है? এসে আসো। দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর করে দিয়েছে রুটি, সুন্দর রুটি, দুটো করে দিলাম। খাও।
ভালো। ওখানকার দেশি চিকেন আর রুটি দিয়ে আমরা ডিনারটা তো শেষ করছি। আর চলো আজকের মতো এই পর্বটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের কমেন্টস দেখলে আমাদের খুব ভালো লাগবে। তো পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো, আমরা পরবর্তী পর্বে দেখাবো। আমরা ধত্রে থেকে টংলু পর্যন্ত ট্রেক করেছিলাম, সেই ট্রেকিং রাস্তার অভিজ্ঞতা সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।